হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আজকের আবহাওয়ার আপডেটটি নিয়ে। আপনারা জানতে পারছেন যে বর্তমানে আবহাওয়ার অবস্থাটি তেমন একটি ভালো নেই। আপনাদেরকে ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলা বিভাগের আবহাওয়ার সর্বশেষ আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা তারই ধারাবাহিকতায় এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা উপগ্রহ চিত্রেতে চলে আসছি। এখান থেকে উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে প্রত্যেকটা জেলা এবং বিভাগের যে সর্বশেষ আপডেট, সেখানে বৃষ্টি না ঝড় কী হবে না হবে, রোদ বৃষ্টির সম্ভাবনা আজকে আপনাদেরকে এই ভিডিওতে সুন্দর মতো দেখিয়ে দেব। চলুন আমরা উপগ্রহ চিত্রে এখান থেকে চলে যাচ্ছি। আমরা প্রথমে এখান থেকে দেখে নেব হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে বাহাদুরবাদ, এইদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে। ঢাকার দেওয়ানগঞ্জ এই দিকটাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জেও রয়েছে। এই যে মাঝখান থেকে যমুনা নদী বয়ে গিয়েছে। আমরা এখান থেকে হচ্ছে দেখি, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি চলে আসলাম চট্টগ্রামে। এখান থেকে চট্টগ্রামের অবস্থা, এখান থেকে বাকলিয়াচর এই সাইডটাতে বোয়ালখালী, ঠিক আছে। তো এই সাইডটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আমরা কিন্তু এখানে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে লাল লাল যে অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কালকে সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসেরও সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। এইদিকে বটতলি, এইদিকে হচ্ছে আমরা যদি এখান থেকে ওয়াইনটা দেখি, দেখতে পাচ্ছেন যে এই যে আনোয়ারা, বটতলি, ঠিক আছে। আনোয়ারায় 28°C থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া বোয়ালখালীতে 28°C তাপমাত্রা, নদীর হাটে 28°C, তাছাড়া হাটহাজারীতে 28°C তাপমাত্রা পর্যন্ত কিন্তু এখানে থাকতে পারে। আর এটাই কিন্তু উপগ্রহ চিত্রে দেখানো যাচ্ছে। তো এখান থেকে আমরা আপনারা দেখতে পারলেন যে কর্ণফুলী নদী, এদিকে ঝিরি, এদিকে হচ্ছে আশিয়া, পাঠিয়া, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল লাল অংশটুকু, এইগুলোই হচ্ছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। এখান থেকে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাবে রে ভাই। এখান থেকে বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে সম্ভাবনাটা আছে। তো যাই হোক, আমরা এখান থেকে বলছি রংপুরে চলে আসলাম। তো রংপুরের অবস্থাটা মোটামুটি ভালো না। আকাশটা সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে সম্ভাবনা কিন্তু আছে। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন রংপুরের যে লাল লাল অংশটুকু, এখানে হচ্ছে রংপুরে এই অংশটুকু হচ্ছে আপনার সমস্যা ক্রিয়েট করছে। এখান থেকে সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে, এবং বৃষ্টিপাত সারাদিনই হবে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় তো ঝড়ো হাওয়া হবে, ঠিক আছে। এরপর সিলেটে যদি দেখি, সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31°C। এছাড়া সিলেটে আমরা যদি এখানে সিলেটের উপগ্রহ চিত্রে চলে যাই, এখান থেকে দেখতে পারবো যে বড়ইকান্দি, এছাড়া হচ্ছে এই আশেপাশে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সারাদিনই হতে পারে, থেমে থেমে এরকমটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বড়ইকান্দি, এখান থেকে লাল লাল যে অংশটুকু দেখাচ্ছে এগুলোই হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এখান থেকে হচ্ছে ওল্ড মেডিকেল কলেজ রোড, এখান থেকে হচ্ছে তাছাড়া স্টাফ কোয়ার্টার সিলেট, এমএজি ওসমানী হসপিটাল এবং কলেজ, এই অঞ্চলটিতে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি আভাস আমরা যাই হোক দেখতে পাচ্ছি। তো আপনারা যারা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলা কোনটা সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আপনাকে আমরা সঠিক আবহাওয়ার তথ্যটি দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে খুলনায় দেখতে পাচ্ছেন কেরি ঘোষ রোড, এখান থেকে স্টেশন রোড, ঠিক আছে। এই অঞ্চলটিতে লাল লাল অংশ আকাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, এবং কালকে এই বৃষ্টিগুলো কিন্তু আকাশ থেকে ঝরে পড়বে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে সিমেট্রি রোড, পিকচার প্যালেস, এছাড়া হচ্ছে সংখ্যা প্যালেস, ঠিক আছে। এই যে পুরাতন স্টেশন দেখতে পাচ্ছেন, এই যে অংশটুকু, এই যে এই সাইডটাতে খুলনা পুরান রেলওয়ে স্টেশন, হ্যাঁ। এই অঞ্চলটিতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে বাসা থেকে বের হবেন, এবং বাইরে বের হলে আপনারা অবশ্যই হচ্ছে ছাতা ব্যবহার করবেন। কেননা হচ্ছে আপনারা যদি সেফটি নিয়ে বাইরে বের না হন, তাহলে কিন্তু আপনাদের জ্বর লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই জন্য এই যে রাজশাহীতে কাদিরগঞ্জ দেখতে পাচ্ছেন, এই যে রাজশাহীতেও কিন্তু ভালোই রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সারাটি দিন। এছাড়া রাজশাহী, কাদিরগঞ্জ, এছাড়া হচ্ছে এই সাইডটাতে যদি আমরা এখান থেকে উপগ্রহ চিত্র ওপেন করে ফেলি, তাছাড়া এখানে একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ একটু হবে, একটু এই তো এখান থেকে রাজশাহীতে, হ্যাঁ এই যে রাজশাহী মেডিকেল কলেজ রোড, গ্রেটার রোড, এছাড়া হচ্ছে
এই দেখছেন কামরুজ্জামান স্টেডিয়াম রোড। এছাড়া এখন তো ময়মনসিংহের অবস্থা দেখি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ময়মনসিংহে থাকতে পারে, সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ময়মনসিংহে থাকতে পারে। এছাড়া হচ্ছে খাগড়হর, চিত্রা, এছাড়া হচ্ছে চর দিয়া, ঠিক আছে, এই অঞ্চলটিতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন এই যে লাল লাল আকাশে কী পরিমাণ মেঘ কিন্তু উড়ে যাচ্ছে, মেঘগুলো আগামীকালকে ঝড় হয়ে এবং বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে। এই জন্য আপনারা যারা ময়মনসিংহবাসী আসছেন তারা অবশ্যই জানাবেন যে আজকের অবস্থা কীরকম ময়মনসিংহে, এবং কালকে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে আপনারা অবশ্যই চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। হ্যাঁ অবশ্যই, এই দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, এই যে খাগড়হর, এই যে খাগড়হর, দাপুনিয়া। এছাড়া হচ্ছে এখন যদি বরিশালের অবস্থা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন বরিশালেও কিন্তু মোটামুটি ভালো একটি অবস্থা কিন্তু ক্রিয়েট হয়েছে। এখান থেকে বরিশালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে কিন্তু আপনার এখান দিয়ে এই অঞ্চলটাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখান থেকে লাল লাল অংশটি হচ্ছে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এখান থেকে দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে রে ভাই। আপনারা তো অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা আপনারা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু বৃষ্টিপাত আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন বরিশালের এই হলো অবস্থা, যে চরমোনায় কীর্তন খোলা দেখতে পাচ্ছেন। হাই হাই রে, হাই হাই, ম্যাপের অবস্থা তো পুরো উলট পালট হয়ে গেছে রে ভাই, দেখতে পাচ্ছেন। হাই হাই রে, ম্যাপের কী অবস্থা রে ভাই, পুরা তো পুরা বিতিক হয়ে গেলাম রে। আচ্ছা যাই হোক, আপনি কোথাও